কতদূর যেতে পারে আবাহনী লিমিটেড? এই প্রশ্নটি ছিল এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর আগে। সেখান থেকে একটু একটু করে আবাহনী লিমিটেড দল গঠন করে এবং খেলার প্রতিশ্রুতি দেয় সমর্থকদের। কিন্তু বিদেশি খেলোয়াড় ছাড়া আবাহনী লিমিটেড কি বা করবে কর্পোরেট জায়ান্টদের ভিড়ে? প্রশ্নটা শুনেই হয়তো আবাহনী কর্মকর্তারা বেছে নেন মারুফুল হককে কোচ হিসেবে। আবাহনী ম্যানেজমেন্ট হয়তো এই ভেবেই নিয়েছিল মারুফুল হক হয়তো এই দলকে নিয়ে যেতে পারবে বহুদূর। প্রথমে করা প্রশ্নটা আবার একবার করা যাক, কতদূর যেতে পারবে আবাহনী লিমিটেড? এবার উত্তর কিন্তু রেডি, আবাহনী যেতে পারে বহুদূর। মৌসুমের মাঝপথে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আর লিগের প্রথম পর্ব শেষে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। 9 ম্যাচের প্রথম পর্ব শেষ হতে আর 1 রাউন্ড বাকি। আজ 8ম রাউন্ডে আবাহনী বড় বাধা পেরিয়েছে। 6ষ্ঠ রাউন্ড পর্যন্ত লিগ টেবিলে 2-এ থাকা রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে 1-0 গোল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের 2 আর 3-এর লড়াইটা জমে উঠেছিল ভালোই। রহমতগঞ্জ চেষ্টা করেছে নিজেদের এগিয়ে নিতে। 11 গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা রহমতগঞ্জের স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং বেশ কবার হানা দিয়েছে আবাহনীর রক্ষণে, কিন্তু আবাহনীর ডিফেন্ডাররা তা খুব ভালোভাবেই সামলে নিয়েছে। 68 মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের উপর। বল বাতাসে রেখে দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করে ডিফেন্ডার শাকিল হোসেন। অরক্ষিত ছিল শাকিল, তাকে অরক্ষিত রাখার মাসুলি গুনতে হয়েছে শেষ পর্যন্ত রহমতগঞ্জকে। গোলের পরপরই পেনাল্টি পায় আবাহনী, কিন্তু ইব্রাহিমের গড়ানো শট যায় পোস্টের বাইরে। আগের ম্যাচে মোহামেডানের কাছে হার, আজ আবাহনী। 2 ম্যাচে টানা হেরে রহমতগঞ্জ থমকে দাঁড়িয়েছে। 8 ম্যাচে তাদের পয়েন্ট 15, আবাহনীর 19। শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট 24। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।